ভারত পাকিস্তানের দীর্ঘ অন্তর্দ্বন্দ্বের পর সবশেষ এক বিন্দুতে দুই দেশ মিলিত হলে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষার বরফ গলে। হাইব্রিড মডেলেই বুঝতে চলা যেই সিদ্ধান্তে কোনো পক্ষই জয়ী না হলেও ভীষণভাবে হেরেছে ক্রিকেট। কেননা 2027 সাল পর্যন্ত এই হাইব্রিড মডেলেই বিচরণ থাকবে আইসিসি টুর্নামেন্টের। নিঃসন্দেহেই যে সিদ্ধান্তে সমর্থকদের মন ভাঙলেও নিরুপায় সমর্থকদের জন্য মেনে নিতে হবে এটাই। এবার এত সব কিছুর মধ্যেই ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনায় প্রথম রংটাই লাগালো। প্রায় 2 মাস আগেই সবার প্রথমে তারা ঘোষণা করল পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল। তো চলুন দেখে নেওয়া যাক কে কে থাকছেন সেই দলে। আইসিসির এই টুর্নামেন্টের জন্য এখনও চূড়ান্ত সূচি ঘোষণা না করা হলেও বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে 2 গ্রুপে শুরু হতে চলা এই টুর্নামেন্টের এ গ্রুপে ভারত, পাকিস্তানের সাথে নিউজিল্যান্ড ও বাংলাদেশ থাকছে, আর বি গ্রুপে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সাথে থাকছে ইংল্যান্ড। ওয়ানডে সেরা 8 দলের এই আসরে যায় শিরোপা জিততে দলগুলোকে দিতে হবে কঠিন সব পরীক্ষা। আর এই দিক থেকে আত্মবিশ্বাসী ইংল্যান্ড সবার আগে যেই আসরে দল ঘোষণা করে শিরোপা জয়ের স্বপ্নের কথাই জানান দিল সবার আগে। মূলত ইংল্যান্ড আসন্ন ভারত সিরিজের জন্য ওয়ানডে ও টি-20 দল ঘোষণা করেছে, আর টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলা এই ওয়ানডে দলটাই নামে ইংল্যান্ডের হয়ে শিরোপা যুদ্ধে। জস বাটলারের অধিনায়কত্বে গড়া দলে ব্যাটিং রোলে থাকছে বড় বড় নাম। ফিল শর্ট আর বেন ডাকেট দলটির সম্ভাব্য ওপেনিং জুটি হতে যাচ্ছে, যে দুজনার ব্যাটিং জুটি সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে ইংল্যান্ডকে দিয়েছে বাড়তি স্বস্তি। জস বাটলার গ্লাভস ছেড়ে জেমি স্মিথকে সেই দায়িত্বটাও দিতে পারেন। 24 বছর বয়সী স্মিথ যদিও 7 আন্তর্জাতিক ওয়ানডেতে তেমন সফলতা পাননি। এছাড়াও ব্যাটিংয়ের ভিত্তি হিসেবে দলটাতে রয়েছেন জো রুট, হ্যারি ব্রুকের মতন তারকা। অলরাউন্ডার হিসেবে লিয়াম লিভিংস্টন পালন করবেন গুরুত্বপূর্ণ এক ভূমিকা। মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় এই দায়িত্ব এখন সম্পূর্ণই তার কাঁধে। সাথে অলরাউন্ডার জেকব ব্যাথেল ও পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনও আছেন। ইংল্যান্ড সবচেয়ে বড় চমক নিয়ে নামছে বোলিং অ্যাটাকে। 5 বিশেষজ্ঞ পেসার থাকছে দলটায়। অভিজ্ঞ জোফরা আর্চার, মার্ক উড ও গাস অ্যাটকিনসনের সাথে ব্রাইডন কার্স ও সাকিব মেহমুদও দলে জায়গা করে নিয়েছেন। রিচ টপলি ইনজুরিতে থাকায় তার অভাব পূরণের দায়িত্ব থাকবে ব্রাইডন কার্সের ওপর, যিনি 19 ওয়ানডেতে 23 উইকেট নিয়ে আছেন দারুণ ছন্দে। আর এশিয়ার স্পিন উইকেট সামলাতে ইংল্যান্ড ভরসা রেখেছে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আদিল রশিদের ওপরই।